ঢেলে নেব। এখানে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন মা আজকে করছে ফুলকপি আলু কই মাছ দিয়ে ঝাল। ফুলকপি আর আলু দিয়ে এবং কই মাছ দিয়ে করছে ঝাল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। এখানে এখন এখানে দিয়ে দেবো 6টা মাছ, কই মাছ। ছয় সাতটা কই মাছ এখানে দিয়ে দিল। আর এটা কিন্তু দেশি কই, তাই তো? খুবই সুস্বাদু হয় দেশি কই কিন্তু। আর ফুলকপি আলু দিয়ে ভালো মানায়। দারুণ। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, কারণ কি আজকে খুবই মেঘ হয়েছে, মানে কি বলবো। আমাদের কিন্তু এখানটা তরকারিটা হচ্ছে। আমরা চলে এসেছি 2 মিনিট পর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে আমাদের জালটা হয়ে গেছে। একটু জিরে তেজপাতা দিয়ে সম্বরা দেব, ঢেলে নেব। এটা করা উচিত ছিল লাইভ। আমরা জাস্ট নামিয়ে দিয়েছি, এখন জাস্ট আমরা এইভাবে ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝাল আপনারা খেয়ে দেখুন একবার। এবার আমরা এখানটা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা সম্বরা দেবো, তাই তো? আগে আলু ফুলকপি মশলা দিয়ে কষে নিয়েছি। হ্যাঁ, গন্ধটা ভালো। কই মাছের গন্ধটা ভালো লাগে। আর এই জ্যান্ত মাছই তো ভালো লাগবে না। আমি তো ভালো খাই। তাহলে কই মাছের কালিয়া করে দিই। না, কি কালিয়া? এবার দিয়ে দিলাম তেজপাতা। 5 মিনিট জিরে যাবে। বর্ষা তো নেমে গেল মনে হচ্ছে। দিয়ে দিলাম জিরে তেজপাতা দিয়ে সম্বরা দেব। জিরে তেজপাতাটা ভালো করে তেলে একটু পুড়িয়ে নিলাম। এইবার দিয়ে দেব তরকারিটা। আজকে কুকুরি টের পাইনি। এবারে দিয়ে দেব জিরে তেজপাতা গুঁড়ো মশলা। জিরে আর তেজপাতা গুঁড়ো করে রেখেছি, ভেজে গুঁড়ো করে রেখেছি।
আমাদের এখানে হয়ে গেছে তরকারিটা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আলু ফুলকপি সব গলে গেছে। এই কই মাছ যেটা করবো সেটা লাইক করবো, এটা একবারে হয়ে যাবে। কি করবো এই যে কই মাছ করবো, এতে রাখবো এই কটা কি করবো, ওটা পাতা লাগবে, পাতা, হ্যাঁ। মশলা দিয়ে এখন জাস্ট আমরা নামিয়ে নেবো, মাইকে নামিয়ে নেবে। এটা ইউটিউবে ছেড়ে দেবো। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আমাদের এই পাত্রটা রেডি এইখানটা। রে